ওই 6:30 মতন বাজে, যাচ্ছি একটু বাজারে। আর আমাদের এদিকে বেশ ভালোই ঠান্ডা পড়েছে, রাত্রে বেরোতে গেলেই লাগছে ভয়, কারণ বাইকে বেরোবো আরও হাওয়াটা বেশি লাগে। আমরা যাচ্ছি প্রথমেই একটা সোনার দোকানে যাব, বাগুইহাটি একটা সোনার দোকানে যাব, যেখানে আমার একটা জিনিস বানাতে দেওয়া আছে, সেটা আমি এখন দেখাবো না বা বলবো না, আর সেটা আমি হাতেও পাইনি অবশ্য। তো আমি মান্থলি কিছু অল্প অল্প করে টাকা দিয়ে ওই দোকানটাতে দিয়ে তারপরে জিনিসটা আমি নেব। নেক্সট যবে আমার টাকাটা দেওয়া কমপ্লিট হয়ে যাবে তবেই আমি নিয়ে নিতে পারবো আশা করছি। তো জানি না কতদিনের মধ্যে পারবো। এখন যা সোনার দাম বেড়েছে, সোনার কোনো কিছু বানাতে গেলেই লাগে ভয়। ভয় থেকে বড় কথা, এত টাকা দিয়ে সবসময় বানানো সম্ভব না কিছু। যদিও আমার সোনার জিনিস খুবই কম। আসলে বিয়ের পর থেকে সব কিছুই মানে নিজেরাই করছি, কারোর থেকে পাওয়া বা কিছু সেইভাবে তো পাইনি। তো যে কারণে সব কিছু সামলে নিজেদের এইসবগুলো শখ মেটানো ভীষণ কষ্টকর। যারা করে তারাই জানে। তারপরে ওখানে আমরা টাকা দিয়ে চলে এসেছি একটু এম বাজারে, সারার জন্য কিছু শীতের ড্রেস কিনতে হবে। আসলে আগের বছরে ওর জন্য কিছুই কেনা হয়নি শীতের, তো এই বছরে কিছু কিনতেই হবে, কারণ একটা জিনিস একদম ছোট হয়ে গেছে। আর ঘরে পরার জন্যই নেব, বাইরে পরার মোটামুটি আছে, চলে যাবে। ওখান থেকে আমরা একটু বরফি নিয়েছিলাম, সারার পছন্দ ভীষণ, বরফিটা খেতে খুবই ভালোবাসে। আর আমি নিয়েছি একটু সিঙ্গারা চাট, এটা আমি ফার্স্ট টাইম খাবো। তবে ভাবছি বাড়িতে একদিন সিঙ্গারা নিয়ে এসে ভালো করে সুন্দর করে মনের মতন বানাবো। এটাও বেশ ভালোই লাগছে খেতে, খারাপ লাগেনি। রাতে আর কিছুই খেতে পারবো না, আর রাতে রান্না আছে, সেগুলোই বাকি সবাই খেয়ে নেবে। তো আজকে রাতে আর ভিডিওটা বাড়াতে পারছি না, আবার আপনাদের সঙ্গে কাল সকালবেলা কথা হচ্ছে। গুড মর্নিং। কালকে ভিডিওটা কন্টিনিউ করিনি, কারণ বাড়িতে এসে আমি একটু ইউটিউব লাইভে ছিলাম, তো ওই জন্য আর কন্টিনিউ করতে পারিনি। তাই এখন আজকে সকাল থেকে শুরু করছি। আর হচ্ছে সোমবার। আর কালকে কি কি কিনেছিলাম একটু শেয়ার করি আপনাদের সাথে। হ্যাঁ দেখবে, তো ভাবলাম একটু শেয়ার করি। এগুলো হচ্ছে রাখবো, তো তার আগে শেয়ার করি। এটা হচ্ছে সারার জন্য সবকিছু নেয়া। দাঁড়াও মাম্মা, ফোনটা পড়ে যাবে। এটা সেট না, তবে আমি সেট করে নিয়েছি, ভালোই ম্যাচিং হচ্ছে। এটা তো গরম টন্নে, এইটা কিনেছে কার্গো স্টাইলের প্যান্টটা। বাইরে গেলে অনেক সময় হালকা কিছু লাগে, তো ওই জন্য একটা নিলাম। মানে এই দিনের বেলায় গেলে হালকা মোটা কিছু। এটা আমার টুপি। আর সারার একটা এই যে টুপি নিয়েছি ব্ল্যাক কালারের, আমারও আছে ব্ল্যাক কালারের সেম, তাই ভাবলাম এটা পেলাম যখন সেম সেম নিই। আর এইটা হচ্ছে ঘরে পরার জন্য, মেনলি ওর ঘরে পরার জন্য নিয়ে আসতে গেছিলাম। বাইরে পরার মতন অনেকগুলোই আছে, ঘরে পরার মতনই নেই। আগের বছরে কিচ্ছু কিনিনি সারা, এই বছরে কিনলাম। তাও সেভাবে কিনতে পারলাম না, যে ঠিক আছে আর দুটো শুধু উপরেরটা কিনলে ঘরে পরার মতন এই বছরটা চলে যাবে, সামনের বছর আবার কিনবো। আর কিছু কিনবো না শীতের। এই যে এই প্যান্টগুলো একটা নিয়েছি, আর এটা একটা নিয়েছি। এটার উপরে সেটগুলো আছে, কিন্তু একটু তাড়াহুড়ো ছিল আর পেলাম না উপরের সেটটা। এইগুলো বেশ ভালো ঘরে পরার জন্য শীতে। আমি এখন করে বলবো এইগুলো। ও আর একটা এই যে হেডফোন নিয়েছি, হেডফোনটা আমার খুব পছন্দ হচ্ছে। মাম্মা দাঁড়াও, তোমাকে বলে দেখাই। কান গেল আমার। ওর পিঙ্ক কালারটা খুব পছন্দ, ওই জন্য পিঙ্ক কালার নিলাম। অন্য কালারও ছিল। কোনটা পড়লো আমার? সর খুব কষ্ট করে দাঁড় করেছে। গেল স্ট্যান্ড কিনতে হবে এখন, এটাই দেখা যাচ্ছে না। আর একটা এই টপটা আমার খুব পছন্দ হয়েছে, দামগুলো খুব রিজনেবল ছিল, তো ওই জন্য একটা নিলাম। এটা সামার টাইমেরই জন্য মেন, এটা উইন্টার টাইমেও পরা যাবে। আর সামারের ড্রেসগুলো হয় কি সবসময় পরা যায়, তাই না? তো ওই জন্য এইটা একটা নিলাম। এই কটাই হয়েছে কেনাকাটি, আর কিছু হয়েছে? আর কিছু না। এই কটাতে 1400 টাকা বিল হয়ে গেল। তো আমি সত্যিই অবাক হয়ে গেলাম। বাচ্চা জন্য যে দুটো জিনিস কিনবো, তাও করে কেনার মতন নেই, সব কিছুরই এত দাম।
এগুলো সব তুলে রাখবো। আর আমার পেছনে এই যে এগুলোকে সব ভাঁজ করতে হবে। আজকে স্কুল নেই, সারা কালকে যেহেতু স্কুল চলছে ওই জন্য আজকে স্কুল বন্ধ দিয়েছে ওরা স্পোর্টসের জন্য। মানে তাই একটু লেট করেও ঘুম থেকে উঠেছি। কালকে চিকেন ছিল, চিকেন আর আজকে সকালে শুধু ভাত আর ডাল করা হয়েছে, ওগুলো খেয়ে গেছে। আর আমি আজকে নিরামিষ খাবো, কারণ আজকে হচ্ছে ইতু পুজো। তো ইতু পুজোটা আমি প্রত্যেক বছরই করি। আজকে ওই মানে সকালবেলা ঘুম থেকে উঠে পুজো না দিয়ে কিছু খাওয়া যাবে না, আর ওই ব্রত শেষ করতে হয় এক কথায়। ওর মধ্যে আর রাখি না, আমার ভালোই লাগে না সারাকে। আগে খুব গুড গার্ল ছিল, আর এখন যত বড় হচ্ছে তত ব্যাড গার্ল হয়ে যাচ্ছে। আমি সব ধরনের কথা বলিনি। কি বলছে জানেন? বলছে যে আমি কালকে ঠাকুরের থেকে এসেছি না, আর ঠাকুরের থেকে ওকে পেয়েছি, আর আমরা নাকি বলেছি, এর আগের দিনে এই কথাটা বলেছে, আমরা নাকি বলেছি সারাকে দাও আমাদের, প্লিজ সারাকে দাও আমাদের, একটা বেবি দাও, নাকি আমরা এই ধরনের কথা বলে কান্না করেছি। এসবগুলো কে বলেছে তোকে? আমি একাই বুঝেছি। একাই বুঝেছে। ভাবুন তাহলে ওর চিন্তা ভাবনা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। আমাদের খেয়ে দেয় কাজ ছিল না, আমরা এই ধরনের কোনো কথা বলিনি, বুঝতে পারলি? হ্যাঁ, তুই এমনি এমনি চলে এসেছিস, এসে আমাদেরকে জ্বালাচ্ছিস। এমনি এমনি তো চলে আসছিনি। এমনি এমনি চলে এসেছিস। কি বলছিলাম ভুলে গেছি। যা, এটা তো আর কাটতে পারছি না, থাক, পরে পড়াশোনা না। তো এইগুলো করি, এখন কাজগুলো করি। ঠিক আছে, বাই বাই। বল বাই বাই। বাই বাই।